আসসালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব HTML এর সিমেন্টিক এলিমেন্ট নিয়ে। কি এলিমেন্ট? সিমেন্টিক এলিমেন্ট। সিমেন্টিক এলিমেন্ট মানে কি? আচ্ছা, সিমেন্টিক এলিমেন্ট মানে হচ্ছে যেই এলিমেন্টকে আপনি দেখলেই বা দেখলে না নাম শুনলে বুঝতে পারবেন যে আসলে এটার একটা মিনিং আছে। মানে যেই সকল এলিমেন্টের নামের কোনো মিনিং আছে। যেমন আমি যদি বলি ডিভ, যদি বলি স্প্যান, আপনি কি বুঝতে পারবেন এটার মিনিংটা কি? বুঝে যাবে না। কিন্তু আমি যদি বলি ফর্ম, আমি যদি বলি টেবিল, আমি যদি বলি আর্টিকেল, আমি যদি বলি অ্যাসাইড, আমি যদি বলি ডিটেলস, তাহলে কিন্তু বোঝা যাবে এর একটা মিনিং আছে। ফর এক্সাম্পল আমি যদি আপনাকে বলি যে উইটা খান, এটা হচ্ছে নন সেমেন্টিক। মানে এটা উইটা খান বলতে কি, কি খাবে? আমি তো বলি না কি খাইতে হবে। আমি যদি বলি ওই আমটা খান, তাহলে এখানে বোঝা যাচ্ছে কি আমি বুঝাচ্ছি যে ওই আমটা খান, মানে মিনিং আছে। সো ঠিক তেমনি আপনার সিমেন্টিক এলিমেন্ট হচ্ছে যেসব এলিমেন্ট বা ট্যাগের মিনিং আছে, যেমন ফ্রম, টেবিল, আর্টিকেল, অ্যাসাইড, ফুটার, হেডার, মেইন, এগুলো হচ্ছে সিমেন্টিক এলিমেন্ট। বুঝতে পারছেন? এবং নন সিমেন্টিক এলিমেন্টগুলো কি, যেমন ডিপ, স্প্যান, এগুলো কোনো মিনিং নেই। বুঝে গেলো? সো আমরা যদি কোড করে যাই তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি কি করব, ভিএস কোড ইনসার্টারে যাব, ভিএস কোড ইনসার্টারে যাব, গিয়ে নতুন ফাইল খুলব। আচ্ছা, আমরা নিব কি 33। তো আমরা আমি একটু এখান থেকে যাই 33। ওকে, সো 33 প্লাস 33, ওকে নিলাম, ফোল্ডারটা তৈরি করলাম। আমরা এখন এখানে প্লাস 33.html আমি একটা ফাইল তৈরি করব। ওকে, ফাইল তৈরি করলাম। আমরা বেসিক লেআউটটা নিয়ে নিই, অথবা 32 লেআউটটা আমরা কপি করে পেস্ট করে দিলাম। জাস্ট এতটুকু আমরা রিমুভ করে দিলাম, যা এতটুকু আমাদের দরকার নেই, এবং স্টাইল ট্যাগটাও এই মুহূর্তে দরকার নেই। ওকে, তো এটা হচ্ছে বেসিক লেআউট। তো আমি যেটা বললাম যে সিমেন্টিক এলিমেন্টগুলো কী কী, যেমন সেটা হচ্ছে আর্টিকেল, যার শুরু আছে শেষ আছে, তারপরে অ্যাসাইড, তারপরে হতে পারে আপনার ডিটেলস, তারপরে হতে পারে ফিগ ক্যাপশন, তারপরে হতে পারে ফিগার, তারপরে হতে পারে ফুটার, তারপরে হতে পারে হেডার, তারপরে হতে পারে আপনার মেইন, তারপরে হচ্ছে কি মার্ক। আমরা এগুলো দেখবো আসলে কোনটার কি কাজ। মার্ক, তারপরে কি বলা যায়, ন্যাপ মানে নেভিগেশনের জন্য, মেনুর জন্য যেটা ইউজ করে, সেকশনের জন্য, তারপরে হচ্ছে সামারির জন্য, তারপরে আছে টাইমের জন্য, টাইমটা লাগবে না। ওকে, তো এই প্রত্যেকটা হচ্ছে সিমেন্টিক এলিমেন্ট, যার মিনিং আছে, কারণ আপনি দেখলে বুঝতে পারবেন। ফুটার মানে কি, ও আচ্ছা ফুটারে থাকবে। আর্টিকেল মানে কি, ও আচ্ছা আর্টিকেলের জন্য, এটা বোঝাই যাচ্ছে। অ্যাসাইড মানে সাইড বারের জন্য যেটা ইউজ করা হয়। ডিটেলস, ও আচ্ছা ডিটেলসের যদিও আপনার সামারির সাথে কাজ করে, তো ডিটেলস বুঝাই যায় যে এই ডিটেলস হচ্ছে কোনো একটা কিছুর ডিটেলস। সামারি মানে কোনো একটা বড় একটা প্যারাগ্রাফের সামারি একটা তৈরি করে নেওয়া। ফিগ ক্যাপশন ইউজ করা হয় আপনার ছবির জন্য, ফিগারটাও ছবির জন্য একসাথে ইউজ করা হয়। ফিগ ক্যাপশনটা মূলত ক্যাপশনের জন্য ইউজ করা হয়। ফুটার ইউজ করা হয় সাইডের, আপনার ওয়েবসাইটে ফুটার এরিয়াতে, মানে নিচে কিছু দেখানোর জন্য। হেডারটা ইউজ করা হয় আপনার ওয়েবসাইটের হেডার এরিয়ার জন্য। হ্যাঁ, আমি যদি এই পেজটাকে রিলোড দিই, 33 দিলাম। ওকে, তো আমি যদি আমার কোর্সে যাই, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, তো এই পোর্শনটা, এই যে এই পোর্শনটা আছে না, এই পোর্শনটা প্লাস এই পোর্শনটা, আই মিন উপরের পোর্শনটা, শুধুমাত্র উপরের পোর্শনটাকে বলা হয় হেডার। এটা হচ্ছে হেডার এরিয়া।
আর এই ডান দিকের এই পোর্শনটাকে বলা হয় সাইড বার। ডান দিকের এই অংশটাকে বলা হয় সাইড বার, এবং নিচে অংশটাকে বলা হয় ফুটার। আর এগুলো হচ্ছে এক একটা আর্টিকেল, এগুলো হচ্ছে এক একটা আর্টিকেল, এবং এগুলো পুরোটা একটা সেকশন। পুরোটা বলতে কি, যে কন্টেন্ট এরিয়াটা, কন্টেন্ট একটা সেকশন, বুঝতে পারছেন? সো এখানে আর্টিকেল বলতে বোঝানো হচ্ছে এক একটা আর্টিকেল, এক একটা পোস্ট। এই যে এক একটা আর্টিকেল, এই এক একটা আর্টিকেল হচ্ছে এই আর্টিকেল সেমেন্টিক এলিমেন্টের মাধ্যমে দেখানো হয়। অ্যাসাইড মানেই হচ্ছে সাইড বারে যে আমরা যা লিখি। অ্যাসাইড মানে কি, সাইড বারের জন্য আমরা যেই এলিমেন্টের মাধ্যমে লিখি, মানে সাইড বার যে এলিমেন্টের মাধ্যমে লেখা হয়। ওকে, আপনি চাইলে ডিপ দিয়েও লিখতে পারবেন, কিন্তু যেহেতু আমরা সিমেন্টিক এলিমেন্ট শিখছি, সেজন্য আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে এই সিমেন্টিক এলিমেন্টটা কোথায় ইউজ হয়। ডিটেলসটা কি, ডিটেলস হচ্ছে আমি দেখাবো, কোড করে দেখাবো এটা ডিটেলসটা। বেটার হয় আমরা যদি কোড করি, চলেন আসেন। আচ্ছা, আমরা যদি লিখি, কি লিখব, আমরা যদি ডিটেলসটা দেখতে চাই সেক্ষেত্রে কী করব, প্রথমে লিখতে হবে ডিটেল, ডিটেলস লিখব। এরপর আমি যদি বলি ভিতরে, ডিটেলসের ভিতরে আপনাকে সামারি লিখতে হবে, সামারিটা একটাকে নিতে হবে, একটাকে শেষ করতে হবে। ওকে, সামারি ফর এক্সাম্পল কী লিখব, হেয়ার ইজ দ্য সামারি, হেয়ার ইজ দ্য সামারি। আর এর পুরো ডিটেলসটা কী হবে, আমি লিখলাম লরেন। কেন লরেন লিখলাম, মানে ডামি টেক্সট, ডামি টেক্সট। সো কী লিখলাম, ডিটেলস নিলাম, ডিটেলস শেষ করলাম, এর ভিতরে সামারিটাকে লিখলাম। সামারি কী হবে সেটা আমাকে বলে দিব, এবং ডিটেলসটা কী হবে সেটা বলে দিব। তাতে করে আউটপুটটা কী হবে, আউটপুট হবে এই দেখেন। আমি যদি রিলোড দিই, যদি জুম করি, এই যে দেখছেন, এই কোথায় গেল এটা, ডিটেলস সামারি। ওকে, আচ্ছা, এখানে আরেকটা ডিটেলস ছিল, দ্যাটস ওইরকম দেখাচ্ছে। আমি যদি এটাকে কমেন্ট করে রেখে রিলোড দিয়েছে, হ্যাঁ একটা দেখাবে। তো হিয়ার ইজ দ্য সামারি। সো সামারি, এই ডিটেলসের কাজ হচ্ছে কি, এই যে দেখেন এখানে ক্লিক করলে এই যে আপনার সাম কাইন্ড অফ কী বলা যায় এটাকে, শো অ্যান্ড হাইড, তাই না, শো অ্যান্ড হাইড। যদিও এটা আমরা যে কোয়ারি দিয়ে করতে পারি অথবা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি, কিন্তু HTML আপনি কীভাবে করতে পারবেন, ডিটেলস এবং সামারির মাধ্যমে। এই দেখছেন, এই যে ক্লিক করবেন, এটা হচ্ছে সামারি, আর এই ডিটেলসটা কি, ক্লিক করলেই হয়ে যাবে, ক্লিক করলেই হয়ে যাবে। সো এটাই হচ্ছে ডিটেলস এবং সামারির কাজ। ডিটেলস এবং সামারির কাজ। এরপরে আমরা যদি ফিক ক্যাপশন বা ফিগারটা দেখতে চাই, ফিক ক্যাপশনটা যদিও ইউজ করা হয় আপনার ফিগারের ভিতরে, মানে ফিগার ট্যাগের ভিতরে, আর ফিগার ট্যাগটা ইউজ করা হয় ইমেজকে র্যাপ করার জন্য, ইমেজকে র্যাপ করার জন্য, বুঝতে পারছেন? তো আমি যদি একটা ইমেজ নিয়ে আসি, ফর এক্সাম্পল গুগল থেকে লোগো ইমেজ, একটা ইমেজ নিয়ে আসি, মনে করেন এটাই নিয়ে আসি, সেভ দিব। কোথায় দিব, আমার লোকেশনটা হচ্ছে এখানে দিব। হ্যাঁ, আমি যদি বলি ইমেজই বলি, সেভ দিলাম, এই যে ইমেজ ডট জেপিইজি। ওকে, তো এখন আমি এই ফিগারটা ইউজ করতে হয় কীভাবে, ফিগার কেন ইউজ করা, ফিগারটা ইউজ করা হয় আপনার ইমেজকে র্যাপ করার জন্য। তাহলে কি নিব, ফিগার শুরু করব, ফিগার শেষ করব। এরপর আইএমজি ট্যাগের ভিতরে কী দেবো, সার্চের মধ্যে আমি কী দেবো, ওই ইমেজটা। সো যেহেতু আমার এই ফাইলটা সেম ডাইরেক্টরির মধ্যে আছে, যে সেম ডাইরেক্টরির মধ্যে, সেহেতু আমি জাস্ট ইমেজের নামটা দিয়ে দিলেই হবে, আমাকে এখানে ফোল্ডার লোকেশন বলে দিতে হবে না। যদি ফোল্ডারের ভিতরে এই ইমেজটা থাকতো, সেক্ষেত্রে ফোল্ডার লোকেশন প্লাস ইমেজটা আমি বলতে পারবো। আচ্ছা, এখন আমি যদি বলি, কি বলবো, ইমেজ ডট জেপিজি নিলাম। ওকে, এখন যদি আমি ব্রাউজারে যাই, রিলোড দিই, এই যে ফিগারের ভিতরে ইমেজটা নিছি, তাতে করে আমার কীভাবে দেখাচ্ছে, এইভাবে দেখাচ্ছে। হ্যাঁ, জাস্ট কিছু না, আপনাকে র্যাপ করার জন্য। আর ফিক ক্যাপশনটা ইউজ করা হয় কী জন্য, ফিক ক্যাপশনটা ইউজ করা হয় ক্যাপশনটা দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে ফিক ক্যাপশন, হেয়ার ইজ দ্য ক্যাপশন অফ দিস ইমেজ। ওকে, সো আমি এটা ক্যাপশন লিখলাম, সেভ দিলাম, রিলোড দিব, এই যে
ফিগ ক্যাপশনটা ইউজ করলে এই ইমেজের জন্য ক্যাপশনটা কি ইউজ করবেন সেটা এখানে এভাবে দেখাবে। বুঝা গেল? ফিগার নিব, এর ভিতরে ইমেজ নিব এবং ফিগ ক্যাপশন দেওয়ার জন্য ফিগ ক্যাপশনটা ইউজ করব। বুঝা গেল? কুল। এখন এই অ্যাসেটটা কী জন্য ইউজ করা হয়, আমরা নেক্সট পর্বে আমরা HTML লেআউট নিয়ে আলোচনা করব। তো সেই লেআউট আমরা দেখাবো যে কীভাবে একটা লেআউট তৈরি করতে হয়, মানে এই নেক্সট পর্বে, এই ভিডিওর নেক্সট পর্বে। তো অ্যাসেটটা ইউজ করা হয় মূলত আপনার সাইড বারের জন্য। এই যে একটু আগে যেটা দেখালাম, আমরা অ্যাসেটটা একটা ইউজ করি এই সাইড বারের জন্য, এই যে ডান দিকে যে সাইড বারটা আছে না, এটার জন্য। এবং ফুটারটা ইউজ করা হয় কি জন্য, একেবারে সাইটের ওয়েবসাইটের নিচে এই অংশটুকুর জন্য ফুটারটা ইউজ করা। ফুটার মানে কি নিচের অংশটুকু, দেখানোর জন্য আমরা কি করব, ফুটার ট্যাগটা ইউজ করব। তারপরে হেডার ট্যাগটা ইউজ করা কেন জন্য, এই হেডার মানে উপরের অংশটুকু, এই অংশটুকু দেখানোর জন্য আমরা হেডারটা ইউজ করব। বুঝতে পারছেন না? মেইনটা হলো একটা ওয়েবসাইটের মেইন কন্টেন্ট এরিয়াটাকে ডিফাইন করার জন্য, মানে এই অংশটুকু, এই হেডার এবং ফুটার বাদে যে মেইন অংশটুকু আছে সেটাকে আমরা মেইন ট্যাগ দিয়ে দিব। মার্ক আপনারা জানেন, মার্ক হচ্ছে কোনো একটা লেখাকে হাইলাইট করে দেওয়া। যেমন আমি যদি বলি মার্ক, দিস ইজ মার্ক ট্যাগ। আমি যদি রিলোড দিই, সেভ দিলাম, আবার রিলোড দিলে এই যে কোনো একটা লেখা মার্ক হয়ে গেল। ফর এক্সাম্পল, আমি যদি এই ডিটেলসের মধ্যে, ডিটেলস নামে আবার একটা প্যারাগ্রাফ নিই, পি ট্যাগ দিয়ে প্যারাগ্রাফ নিলাম, লরেম 20 নিলাম। ওকে, তো এই লরেম 20 নিলাম, মানে 20 ওয়ার্ডের একটা সেন্টেন্স দেখা যাচ্ছে, এবং এখানের মধ্যে এই এলিট লেখাটাকে মার্ক করবো। সেজন্য আমরা কি নিব, আমি আর কে মার্ক। মার্ক শুরু করলাম, মার্ক শেষ করবো, সেভ দিলাম, রিলোড দিব। এই যে এখন এই যে দেখছেন এই লেখাটাকে মার্ক হয়ে গেছে আর কি লেখাটা। তো মার্ক করার জন্য, যে কোনো একটা লেখাকে মার্ক করার জন্য আমরা কি নিব, আর কি মার্ক ট্যাগটাকে ইউজ করবো। বুঝে গেল? তারপর ন্যাব ইউজ করা হয় নেভিগেশনের জন্য, মানে মেনুর জন্য। ফর এক্সাম্পল, আমি যদি ওয়েবসাইটে যাই আমাদের amarcourse.com, তো এখানে এই যে দেখতে পাচ্ছেন যে এই মেনুটা ইউজ করা হয় কি জন্য, কীভাবে, ন্যাব ট্যাগের মাধ্যমে। ন্যাবের ভিতরে ULLI যদিও থাকে, বাট আমরা ন্যাবটা ইউজ করি কি জন্য, নেভিগেশন এরিয়া ডিফাইন করার জন্য। সেকশনটা কেন ইউজ করা হয়, আলাদা আলাদা সেকশনের জন্য। যেমন যেমন এখান থেকে এই পর্যন্ত একটা সেকশন, এখান থেকে এই পর্যন্ত একটা সেকশন, মানে একটা মেইন কন্টেন্টের ভিতরে আলাদা আলাদা সেকশন ডিফাইন করার জন্য আমরা এই সেকশনটা ইউজ করি। এগুলো আপনারা বুঝতে পারবেন আমরা নেক্সট টপিক্স যখন আলোচনা করব একটা HTML লেআউট নিয়ে, সেই লেআউট আমরা আলোচনা করব কীভাবে অ্যাসাইড দিতে হয়, কীভাবে আপনার হেডার ফুটার মেইন ন্যাব দিতে হয়। বুঝা গেল? সামারি মানে কি, ওই যেটা দেখালাম একটু আগে, যে এই যে ডিটেলসের জন্য সামারিটা ইউজ করা হয়। বুঝা গেল? তো এগুলোই হচ্ছে HTML এর সিমেন্টিক এলিমেন্ট মানে কি, যেই এলিমেন্টগুলোর মিনিং আছে। সিমেন্টিক এলিমেন্ট মানে কি, যেই এলিমেন্টগুলোর মিনিং আছে সেগুলো হচ্ছে সিমেন্টিক এলিমেন্ট। বুঝতে পারছেন? তো কি সিমেন্টিক এলিমেন্ট সেটা তো আমরা দেখছি, সেটা হচ্ছে কি আর্টিকেল, অ্যাসাইড, ডিটেলস, ফিগ ক্যাপশন, ফিগার, ফুটার, হেডার, মেইন, মার্ক, ন্যাব, সেকশন, সামারি ইত্যাদি। ওকে, বুঝে গেল? এটা কিন্তু আপনার ইন্টারভিউতে কোশ্চেন আসে যে HTML এর সিমেন্টিক এলিমেন্টস কী। বুঝে গেল? তো আজকে এই পর্যন্ত। পরবর্তী পর্বে আরও নতুন কোনো টপিক্স নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।